আসসালামু আলাইকুম বন্ধুরা, সোহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো একটু ভিন্ন রকমের রান্না। শুনলে হয়তো আপনাদের একটু কেমন লাগবে, কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন বাড়িতে। আজকে আমি বানিয়ে দেখাবো গরুর লেজ কষা। চলুন রান্নাটা শুরু করা যাক। চুলা জ্বালিয়ে নিয়েছি, এবারে বসিয়ে দেবো একটু কড়াই। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এখানে একটু সরিষার তেলটা বেশিই লাগবে। গরুর লেজের মাংসটা আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো, তাই এখানে আমার 100 গ্রামের একটু বেশি সরিষার তেল লাগবে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো 10 সেকেন্ডের মতো। তারপর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে নেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে আসে তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি আগেই দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে নেব। বেরেস্তা হয়ে আসা পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো এই 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়া, আর দেবো জিরা মরিচ গুঁড়ো 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়াও দেবো 1/2 চামচের মতো। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা, আর মাঝে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, যাতে রঙটা সুন্দর হয়। অল্প একটু জল দেবো, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি লেজের মাংসটি। এবারে মশলার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু একটু ঝোল কম থাকবে, একটু মাখা মাখা হবে, তাই আমি বারবার একটু করে জল দেবো আর একটু করে কষতে থাকবো। এরপর দিয়ে দেবো 4 চামচের মতো টক দই, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। আবারও খুলে কষিয়ে নেব। মাংসটি কিন্তু বারবার একটু করে মাঝে মাঝে কষাতে হবে। অল্প একটু করে জল দেবো আর কষতে থাকবো। মাংসটি একটি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, নিয়ে 6টা থেকে 8টা সিটি দিয়ে নেব, কারণ লেজের মাংসটা একটু শক্ত হয়। একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 6টা থেকে 8টার মতো সিটি দেব। মাংসটা আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নেব, নিয়ে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে মাংসটি একটু অল্প আঁচে 5 মিনিটের মতো বসিয়ে রাখবো ঢাকনা চাপা দিয়ে। আমার রান্নাটি কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।